আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যথারীতি আমাদের ধারাবাহিকভাবে পড়ছিলাম হচ্ছে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম নির্ণয়। আমাদের আজকের ক্লাস হচ্ছে একটি সেলসিয়াস বা সেন্টিগ্রেড তাপমাত্রাকে কিভাবে আমরা ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশ করব। আমরা বরাবরের মতো খুব সহজবদ্ধভাবে পড়ব। আমাদের শুধু প্রত্যেকটা ফ্লোচার্টের জন্য, অ্যালগরিদমের জন্য, সি প্রোগ্রামের জন্য মূল সূত্রটা জানলেই হবে। আমাদের সেলসিয়াস থেকে ফারেনহাইট তাপমাত্রার প্রকাশের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। আমরা ফ্লোচার্টটি শুরু করি। তোমরা জানো, শুরু করার জন্য টার্মিনাল প্রতীক ব্যবহার করতে হয়, স্টার্ট প্রতীক। স্টার্ট প্রতীকের পরে আমরা ইনপুট হিসেবে গ্রহণ করব হচ্ছে আমাদের তাপমাত্রাটা কিসে দেওয়া আছে বন্ধুরা, সেলসিয়াসে বা সেন্টিগ্রেডে দেওয়া আছে। এই জন্য আমরা কি করব, ইনপুট হিসেবে গ্রহণ করব হচ্ছে সেলসিয়াসের মান সি। এই প্রতীকটি গ্রহণ করার পরে আমরা প্রসেসিং এর জন্য সূত্র প্রয়োগ করব। আমাদের সেন্টিগ্রেড তাপমাত্রাকে বা সেলসিয়াস তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় প্রকাশের সূত্র হচ্ছে, আমরা এর দ্বারা প্রকাশ করব ফারেনহাইট 9 গুণন সি বাই 5 প্লাস 32। বন্ধুরা, আমরা প্রথম থেকেই বলছি ফ্লোচার্টের জন্য আমাদের সুনির্দিষ্ট সূত্রটা জানতে হবে। এই সূত্রটা তোমরা গাণিতিকভাবে শুধু মুখস্থ বিদ্যার সূত্র হিসেবে প্রয়োগ করে দিবে। আমরা সূত্র প্রয়োগ করলে আমরা পেয়ে যাব আমাদের আউটপুট। আমরা আউটপুট গ্রহণের জন্য কোন প্রতীক ব্যবহার করব? ইনপুটের জন্য যেটি, আউটপুটের জন্য সেই সামান্তরিক প্রতীকটি। আমরা এখন ছাপাবো হচ্ছে প্রিন্ট এফ, যেহেতু ফারেনহাইট। এরপরে আর কি থাকলো বন্ধুরা? কিছুই থাকলো না। আমরা প্রোগ্রামটি শেষ ঘোষণা করব হচ্ছে এন্ড। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট। এই ফ্লোচার্টগুলো যতগুলো স্টেপ রয়েছে ঠিক ততগুলো বর্ণনামূলক স্টেপ দিয়ে আমরা আমাদের অ্যালগরিদমটা শেষ করব। স্টেপ 1 আমরা কি করব? প্রোগ্রাম শুরু করব। শুরু হিসেবে আমরা লিখব হচ্ছে বন্ধুরা স্টার্ট। দেন স্টেপ 2 মানে ধাপ 2, আমরা ইনপুট হিসেবে নেব হচ্ছে সেলসিয়াসের সি। ইনপুট গ্রহণ করার পরে আমরা সূত্র প্রয়োগ করব। তৃতীয় ধাপে প্রসেসিং হবে। স্টেপ 3 আমরা ফারেনহাইটের সূত্র প্রয়োগ করব। F = 9 × C/5 প্লাস 32। এটা হচ্ছে আমাদের ব্যবহৃত সূত্র। সূত্রটি প্রয়োগ করলে আমরা বন্ধুরা আউটপুট পেয়ে যাব। স্টেপ 4 হিসেবে আমরা পাবো হচ্ছে, আমরা প্রিন্ট করব আউটপুটের মান F অর্থাৎ ফারেনহাইট। এরপরে প্রোগ্রামটি আমরা স্টেপ 5-এ আমরা শেষ করব। শেষ হিসেবে আমরা অ্যালগরিদমে লিখব হচ্ছে এন। আমরা যতগুলো ধাপ ফ্লোচার্টে ব্যবহার করব ততগুলো ধাপ স্টেপ 1 2 3 4 5 এইভাবে লিখে আমরা শব্দগুলো ব্যবহার করব, হয়ে যাবে আমাদের অ্যালগরিদম। আমার মনে হচ্ছে তোমাদের কাছে খুবই সহজ লাগছে। আমাদের একেবারেই সহজ প্রক্রিয়ার যে ফ্লোচার্ট এবং অ্যালগরিদমগুলো আমরা ধারাবাহিকভাবে এটা আমরা মোটামুটি করে ফেলতে পারলাম। এরপর থেকে আমরা একটু বড় আকৃতির এবং ডায়মন্ড প্রতীক সহ বিভিন্ন আরো যে প্রতীকগুলো পড়িয়েছি সেই প্রতীকগুলো দিয়ে আমরা করতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের ক্লাস।